দক্ষিণ আমেরিকার বুকে এমন একটি দেশ আছে যেখানে আকাশ ছোঁয়া পাহাড়, ঘন জঙ্গল আর হাজার বছরের পুরনো সভ্যতার ইতিহাস আজও বেঁচে আছে। দেশটির নাম পেরু। একসময় এই ভূখণ্ডে গড়ে উঠেছিল শক্তিশালী ইনকা সাম্রাজ্য। দুর্গম পাহাড়ের চূড়ায় আজও দাঁড়িয়ে আছে তাদের বিস্ময়কর স্থাপনা মাচু পিছু। আবার এই দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় নাজকা রেখা এবং বিশাল অ্যামাজন অরণ্য। কিন্তু পেরুর আসল গল্প শুধু প্রাচীন সভ্যতা আর দর্শনীয় স্থান নিয়েই নয়। পাহাড়ের দুর্গম অঞ্চলে মানুষ কিভাবে জীবনযাপন করে, ইনকা সভ্যতা এত শক্তিশালী কিভাবে হয়েছিল, আর শত শত বছর পরেও তাদের রেখে যাওয়ার ঠিক রহস্যগুলো কি। বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি অসাধারণ দেশের সফরে। এই দেশকে বিশ্বের অনেকেই আলুর দেশ বলেও চেনে, কারণ এখানে ৩,০০০-এরও বেশি আলুর জাত পাওয়া যায়। এটি এমন একটি দেশ যা বিশ্বের সবচেয়ে বড় অ্যামাজন জঙ্গলের বিশাল অংশ দ্বারা ঘেরা। বলা হয় এখানকার খাবার যদি কেউ একবার স্বাদ নেয় তবে সেই স্বাদ কখনো ভুলতে পারে না। এমন কথাও শোনা যায় যে এই দেশের সঙ্গে এলিয়েনদের কোনো রহস্যময় সংযোগ রয়েছে। স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে বলে রাখি, এই দেশের সরকারি নাম হচ্ছে রিপাবলিক অব পেরু। পেরুর বর্তমান জনসংখ্যা আনুমানিক ৩,৪৫,০০,০০০। পেরুর অধিকাংশ মানুষ শহরাঞ্চলে বাস করে, যা প্রায় 81%, আর তুলনামূলক কম মানুষ গ্রামে বাস করে। পেরুর রাজধানী হচ্ছে লিমা, যা দেশটির সবচেয়ে বড় শহরও বটে। মজার বিষয় হচ্ছে পেরুর মোট জনসংখ্যার প্রায় ১/৪ মানুষ শুধু লিমা শহরেই বাস করে। পেরুর সীমান্ত মোট ৫টি দেশের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, চিলি এবং প্রশান্ত মহাসাগরের সঙ্গে এর উপকূল রয়েছে। পেরুতে ৩টি সরকারি ভাষা ব্যবহৃত হয়: স্প্যানিশ, কেচুয়া এবং আইমারা। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। এছাড়াও অ্যামাজন জঙ্গলের আশেপাশে বসবাসকারী মানুষরা ১৩টিরও বেশি স্থানীয় ভাষায় কথা বলে। বন্ধুরা, পৃথিবীর ৭ আশ্চর্যের একটি মাচু পিছু এই পেরুতেই অবস্থিত। আপনি কি কল্পনা করতে পারেন, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় একটি বিশাল শহর নির্মাণ করা হয়েছিল? অনেক মানুষ এই শহরের অস্তিত্ব সম্পর্কে জানলেও এর অবস্থান খুঁজে পাওয়া সম্ভব হয়নি। অবশেষে ১৯১১ সালে গবেষক হিরাম বিংহ্যাম এটি আবিষ্কার করেন। আজও মানুষ সেখানে পৌঁছাতে গিয়ে কষ্টের মুখোমুখি হয়, কারণ এটি অনেক উঁচুতে অবস্থিত। তাহলে শত শত বছর আগে কিভাবে এত উঁচু পাহাড়ে মানুষ বাড়ি এবং স্থাপনা তৈরি করেছিল, তা একটি সত্যিই বিস্ময়কর। এর ব্যাপারে আমরা আস্তে আস্তে পরে আরো জানব। এই কারণে মাচু পিছু আজও বিশ্ববাসীকে অবাক করে রেখেছে। ২০১৮ থেকে ২০২০-এর এক জরিপ অনুযায়ী পেরুর সাক্ষরতার হার প্রায় 90%। তো বন্ধুরা, যদি আপনি আলু খেতে পছন্দ করেন তাহলে পেরু আপনার জন্য একটি আদর্শ স্থান, কারণ এখানে প্রায় ৩,০০০-এরও বেশি আলুর প্রজাতি রয়েছে। পেরু দক্ষিণ আমেরিকার অন্যতম বড় আলু রপ্তানিকারক দেশ। শুধু আলুই নয়, এখানকার আমও বেশ সুস্বাদু এবং সুগন্ধযুক্ত। পেরু আম রপ্তানির জন্য বেশ পরিচিত। পেরুতে প্রায় 90% মানুষ খ্রিস্টান ধর্মীয়, তবে এখানে অন্যান্য ধর্মের মানুষদেরও সমানভাবে সম্মান করা হয়। এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে এবং ধর্মীয় সহাবস্থানে বেশ শান্তিপূর্ণ। এখানকার মানুষের বিশ্বাস স্রষ্টা একজনই, শুধু মানুষের বিশ্বাস ও উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে। পেরুর মানুষের সম্পর্কে বলা হয় যে তারা অনেক বেশি আবেগপ্রবণ। তারা তাদের অনুভূতিগুলো খুব সহজেই প্রকাশ করে। খুব দ্রুত তারা আনন্দিত হয়ে যায়, আবার খুব দ্রুত দুঃখেও ভেঙে পড়ে। রোমান্সের দিক থেকেও পেরুর মানুষ কিন্তু পিছিয়ে নেই। অবাক করার মতো বিষয় হচ্ছে, এখানে ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা প্রেম এবং সম্পর্ক নিয়ে কথা বলা খুব স্বাভাবিকভাবে দেখে। সাধারণত কম বয়সে এখানকার মানুষ বিয়ে করে ফেলে। প্রায় ২৪ থেকে ২৫ বছর বয়সের মধ্যেই অনেকে বিবাহিত জীবনে প্রবেশ করে। এখানকার মানুষ তাদের জীবনসঙ্গীকে অনেক গুরুত্ব দেয়। তবে পেরুতে একটি আলাদা সামাজিক প্রথাও দেখা যায়। কিছু এলাকায় বিয়ের আগে ছেলে ও মেয়ে একসঙ্গে বসবাস করতে পারে। এর মাধ্যমে তারা বুঝতে চেষ্টা করে তারা একে অপরের সঙ্গে ভবিষ্যতে ঠিক কতটা মানিয়ে নিতে পারবে। তারা যদি মনে করে একসঙ্গে থাকা সম্ভব নয়, তাহলে তারা আলাদা হওয়ার সিদ্ধান্তও নিতে পারে। এছাড়াও পেরুতে বিয়ের পর অনেক দম্পতি বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে নিজেদের নতুন সংসার শুরু করে। পৃথিবীর অন্য প্রান্তের মানুষদের কাছে এটি খুবই অদ্ভুত লাগলেও পেরুর জন্য এটি নিত্যদিনের একটি স্বাভাবিক ঘটনা। পৃথিবীর বেশিরভাগ মানুষ সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি এলাকায় বসবাস করে, যেখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক থাকে। কিন্তু পেরুর আন্দিজ পর্বতমালার উঁচু অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন সম্পূর্ণ ভিন্ন।
আন্দিসের অনেক শহর ও গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ মিটার উঁচুতে। এত উচ্চতায় বাতাস অনেক পাতলা হয়ে যায় এবং অক্সিজেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। সাধারণত নিচু এলাকার কোনো মানুষ হঠাৎ এমন উচ্চতায় গেলে শ্বাসকষ্ট, মাথা ঘোরা, ক্লান্তি এবং উচ্চতাজনিত অসুস্থতায় ভুগতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আন্দিজ অঞ্চলের বহু পেরুভিয়ান এই পরিবেশের সাথে সম্পূর্ণ অভিযোজিত। তারা স্বাভাবিকভাবে সেখানে জীবনযাপন করে। শত শত বছর ধরে এই উচ্চভূমিতে বসবাস করার ফলে তাদের শরীরে বিশেষ ধরনের জৈবিক অভিযোজন গড়ে উঠেছে। গবেষণায় দেখা গেছে পেরুর মানুষদের ফুসফুস তুলনামূলকভাবে বড় হতে পারে এবং তাদের রক্তে অক্সিজেনের পরিবহনের ক্ষমতাও বেশি। তবে তারা কম অক্সিজেনযুক্ত পরিবেশেও সহজে কাজ করতে পারে, দীর্ঘ পথ হাঁটতে পারে এবং দৈনন্দিন জীবন নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে। তবে এই অভিযোজন ক্ষমতা কিন্তু একদিনে তৈরি হয়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে কঠিন পাহাড়ি পরিবেশে বসবাসের ফলেই এটি বিকশিত হয়েছে। বন্ধুরা, পৃথিবীর সেরা খাবারের তালিকায় পেরুর নাম সবার উপরের দিকেই আসে। পেরুর অন্যতম জনপ্রিয় খাবারের নাম হচ্ছে সেভিচে। এটি দেশটির জাতীয় খাবার হিসেবেও বেশ পরিচিত। সেভিচে মূলত কাঁচা মাছ দিয়ে তৈরি করা হয়, যা লেবুর রস, মরিচ এবং পেঁয়াজের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয়। যারা পেরুর খাবারের কথা ভাবে তাদের অনেকের মনেই সর্বপ্রথমে মাথায় আসে সেভিচে। এখানকার খাবারে অনেক মশলা এবং স্বাদের বৈচিত্র্য রয়েছে। বাংলাদেশ এবং ভারতের মতো পেরুতে মশলার ব্যবহার খুব স্বাভাবিকভাবেই দেখা যায়। আপনি যদি মাংসপ্রেমী হন তাহলে এখানকার খাবার আপনার কাছে অসাধারণ লাগতে পারে। এইবার চলুন পেরুর ভ্রমণ স্থানের দিকে একটু নজর দেওয়া যাক। সর্বপ্রথমেই রয়েছে বিখ্যাত মাচু পিচু, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই শহরটি বিশ্বের ৭টি আশ্চর্যের একটি। মাচু পিচুকে অনেকেই হারিয়ে যাওয়া শহর বলে অভিহিত করেছেন। এটি ইনকা সাম্রাজ্যের সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর মধ্যে একটি। ইনকা ছিল দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী এবং উন্নত এক সভ্যতা। তারা মূলত বর্তমানে পেরু অঞ্চলে বসবাস করত এবং ১৩০০ থেকে ১৬০০ শতকের মধ্যে বিশাল এক সাম্রাজ্য গড়ে তোলে, যা একসময় বর্তমানের পেরু, ইকুয়েডর, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বেশ কিছু অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। পেরুর আন্দিজ পর্বতমালার উঁচু চূড়ায় অবস্থিত এই নগরী ১৫০০ শতকে ইনকা সাম্রাজ্যের গৌরবের প্রতীক হিসাবে পরিণত হয়। কিন্তু এর পেছনের ইতিহাসও আরও অনেক বেশি পুরনো। একজন গবেষক আধুনিক প্রযুক্তি, বিশেষ করে লাইডার স্ক্যানিং ব্যবহার করে মাচু পিচুর প্রকৃত উৎস অনুসন্ধানে বের হন। তার লক্ষ্য ছিল খুঁজে বের করা ইনকারা কি একটি নতুন সম্পূর্ণভাবে নগরী তৈরি করেছিল, নাকি তারা তাদের প্রাচীন সভ্যতার জ্ঞান এবং বিশ্বাসের উপর ভিত্তি করেই এটি তৈরি করেছিল। পরে এই গবেষক একটি পাহাড় চূড়ায় প্রাক ইনকা বসতির প্রমাণও খুঁজে পান, যেখানে গোলাকার ঘর, মৃৎশিল্প এবং মানুষের বসবাসের চিহ্ন পর্যন্ত পাওয়া যায়। তাই মাচু পিচু শুধু ইনকাদের কীর্তি নয়, বরং আন্দিজ অঞ্চলের বহু প্রজন্মের মানুষের স্বপ্ন, বিশ্বাস এবং পরিশ্রমের এক দীর্ঘ ফল। এরপর আসা যাক পেরুর আরেকটি রহস্যময় স্থানে, যার নাম হচ্ছে নাজকা লাইন্স। দক্ষিণ পেরুর মরুভূমিতে অবস্থিত এই বিশাল আকৃতিগুলো আজও এক রহস্যের নাম। এই নাজকা লাইনগুলো হচ্ছে মাটিতে নির্মিত কিছু অদ্ভুত চিহ্ন বা চিত্রকর্ম। তবে এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি কে এগুলো তৈরি করেছিল। ধারণা করা হয় এই রেখাগুলো খ্রিস্টপূর্ব সময়ের থেকেই বিদ্যমান। এর মধ্যে মানুষ, প্রাণী, উদ্ভিদের নানা ধরনের আকৃতি দেখা যায়। এছাড়াও মরুভূমির মাটিতে অনেক সোজা রেখাও রয়েছে। এই বিশাল রেখাগুলো প্রায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। হেলিকপ্টার থেকে এগুলো খুব সহজে পরিষ্কারভাবে দেখা যায়। তবে এখন আসে সবচেয়ে বড় রহস্যময় প্রশ্ন নিয়ে। খ্রিস্টপূর্ব ২০০০ সালের দিকে মানুষ কিভাবে এত বিশাল আকৃতি মাটিতে খনন করেছিল এবং এর উদ্দেশ্যই বা কী ছিল? যারা রহস্য ও ইতিহাস নিয়ে আগ্রহী তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি অসাধারণ স্থান। তো বন্ধুরা, এটিই ছিল সুন্দর এবং রহস্যময় দেশ পেরুকে নিয়ে আমাদের আজকের ভ্রমণ। যদি আগে কখনো এই দেশ সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এসটিআর বাংলার নতুন এপিসোডে।